হয়েছে মা, কি হয়েছে? বাবুরে হাটের ব্যথা। দাঁড়া দাঁড়া, ওষুধ আনছি, ওষুধ এক্ষুনি আনছি। ওষুধ হবে না, তুই একটা বিয়ে কর। তুই বিয়ে করলে আমি ঠিক আছে। মা হাতটা না বাদিকে থাকে। এই তুমি যাও তো। তুই একটা বিয়ে কর। এই বাবু, এই বাবু 35 বছরের জন্মদিন তো, গিফটে গিফটে। আমার জন্মদিনে আমি গিফট দেবো? কোথায় তুমি আমাকে গিফট দেবে? এই নে গিফট। মানে? সুন্দর না মেয়েটা দেখতে? যা বাবু, কথা বলায় তোর পায়ে পড়ছি, তুই এবার বিয়েটা কর। মা প্লিজ তুমি একটু থামবে? তুই বিয়ে করবি না তো? না করবো না। তুই করবি, তোর বাপ করবে, তুই দেখ। সেই ভালো হবে। এটা বৌমা থাকলে তুই একটু গল্প করতে পারতাম। কেন কাজের মাসির সাথে তো সারাদিন বকবক করো, শান্তি পাও না? চলবে তো একদম। কাজের বাসে আর বৌমা এক হলো। বৌমা আসলে আমি একটা কাজ করতে দেবো ওকে, মাথায় করে রাখবো একদম। ও মা বিয়ে বাড়ি যাবে না? যাবো না। শাড়ি কিনলে যে? ওই শাড়ি আমি নিজে পরে নেবো। আরে কেন যাবে কি না? বলবো গিয়ে? ঘন ঘন লোকে জিজ্ঞেস করবে কি ছেলের বিয়ে কবে দেবে, কবে খাবো? কি বলবো? দাদা আমার ছেলে তো এত টেকেনি, ওই জন্য ও এখন সন্ন্যাস নেবে, বিয়ে করবে না বলে দিয়েছে। এটা বলবো? তাহলে আমি যাবো না। এমন এটা নিবি, এটাও কিন্তু সুন্দর। এটা মা আমি এটা নেব। না না না, এটা অন্যর বিয়ের জন্য আমি রেখে দিয়েছি। তোর বৌদি আসলে তোর বৌদিকে দেবে। শোনো মা, তোমার বৌমার না অন্য ছেলের সাথে এতদিনে বিয়ে হয়ে গেছে, কারণ তোমার ছেলে তো বিয়ে করবে না বলেছে। তুই চুপ কর, শুধু বাজে বাজে কথা। শুনে রাখ বাবু, তোর দেখা একটাও মেয়ে টেকেনি। এবার তোর বাপ একটা মেয়ে দেখে এসছে, ওই মেয়েকে চুপচাপ শনিবার দেখতে যাবি, বলে দিলাম। বাবাকেই দিয়ে দাও। ওরে